স্টার্ট অফ এ নিউ ডে। আমাদের ফুল টিম পিছনেই রয়েছে। আজকে আমাদের মিলানের সমস্ত সাইট সিনগুলো করার কথা আছে। দেখুন, আমরা ট্রেন ইতালিয়ার এই ট্রেনটায় করে আমরা লেক কোমো যাচ্ছি। 2818 9:20 ট্রেনটা এই মিলান সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়বে। আর আমরা যাচ্ছি ভারেন্না এসিনো। সেখান থেকে আমরা বেলাজিও সিটি বাই ক্রুজ যাব বোটে করে এবং ঘুরে দেখব লেক কোমোর সৌন্দর্য। আমরা দেখছি কোনটাতে কম্পারেটিভলি কম ভিড় আছে। মনে হচ্ছে এটা ওটা ফার্স্ট ক্লাস। ওকে, হ্যাঁ, আমাদের যেহেতু সেকেন্ড ক্লাসের টিকিট, তাই আমাদেরকে সেকেন্ড ক্লাসটা খুঁজে নিয়ে উঠতে হবে। গেটেই লেখা থাকে 1 না 2। মৃদুলাদি উঠছে, যে যেখানে পাচ্ছ বসে পড়ো, জায়গা আছে তো বসে যাও। আমাদের টিম চলে এসছে। আমরা যেই বললাম উই আর ফ্রম ইন্ডিয়া, আমাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কেন ছাড়লো বুঝতে পারলাম না। প্রসঙ্গত এই ট্রেনে কিন্তু রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই। ভারেন্না পৌঁছে গেলাম আমরা। আমাদের টিম দেখতে পাচ্ছেন, অনেক প্যাসেঞ্জারের মধ্যে থেকে তারাও নামছেন। এখানে অনেক লোক নেমে যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা ছাড়াও আরও বেশ কিছু ইন্ডিয়ান পরিবার রয়েছেন, তারা নামছেন এই ট্রেন থেকে। চন্দনদা নামছেন, শান্তনুদা, বাবু নামলেন। যাত্রী সংখ্যা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা হট ডেস্টিনেশন। লেক কোমো যারা বেড়াতে আসেন তারা মোটামুটি এখানেই নামেন। আমরাও এখন এই স্টেশন থেকে বের হচ্ছি এবং আমাদের প্রথম গন্তব্য ভারেন্না জেটি পৌঁছানো এবং সেখান থেকে ক্রুজের টিকিট কেটে ক্রুজে উঠে বেলাজিওর উদ্দেশ্যে রওনা দেওয়া। ফেরি বোট ডাইরেকশন যেদিকে দিয়েছে সেদিকে আমরা হাঁটছি। ফেরি করে বেলাজিও সিটিতে যাব। পাশেরই একটা রেস্টুরেন্টে বাজছে সুরেলা সঙ্গীত। ভারেন্না জেটির কাছে যাওয়ার রাস্তায় সুন্দর একটা জায়গা, চলছে ফটো সেশন। রোদ উঠেছে, ঠান্ডা অবশ্য এখনও আছে, আরও খানিকটা পরে ওয়েদার ক্লিয়ার হবে। এই ভারেন্না আর বেলাজিও এই কম্বোটা সবচেয়ে শর্ট আফটার, মানে লোকের সবচেয়ে ফেভারিট ফর লেক কোমো। লেক কোমোতে যারা বেড়াতে আসবেন তারা মিলান সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে করে চলে আসুন এই ভারেন্না, এবং এই ভারেন্না থেকে তারা বেলাজিও বাই বোট ক্রুজ করতে পারেন। দ্যাট উইল বি অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। আমাদের সদস্যরা, আমাদের ব্যাকপ্যাকার্স নোটবুকের সাবস্ক্রাইবাররা নিজের নিজের মতো করে ছবি তুলছেন, সময়টাকে এনজয় করছেন। অসাধারণ সৌন্দর্য। এই সৌন্দর্যের বিবরণ দেওয়ার চেষ্টা করাই বৃথা। লেক কোমো ভারতীয় মিডিয়ায় বিশেষভাবে আলোচনায় আসে 2018 সালে, যখন বলিউডের দুই বিখ্যাত অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন এই লেকের ধারেই তাদের বিবাহের অনুষ্ঠানটি সম্পন্ন করেন। দীপিকা রণবীরের এই ডেস্টিনেশন ওয়েডিং ভারতের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল এবং পরবর্তীকালে অনেক ভারতীয় দম্পতি লেক কোমোকে বিয়ের স্বপ্নের স্থান হিসেবে বেছে নিতে শুরু করেন। জলটা কত স্বচ্ছ একবার দেখুন, একদম তল পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা ফেরিতে পৌঁছে গেছি, ফেরিঘাটে। এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে লাইনে দাঁড়িয়ে, এবং এই ফেরি আপনাকে নিয়ে যাবে দ্য সিটি অফ বেলাজিও। এটা
মিলান ট্যুরের একটা খুব পপুলার ডেস্টিনেশন। যারা মিলান ট্যুর করছেন কিংবা করেন তারা প্রত্যেকেই এই বেলাজিও ট্যুরটা করার চেষ্টা করেন। প্রসঙ্গত এই ফেরির যাতায়াতের ফেয়ার 4 ইউরো। আমার ছেলে অরবিন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 14 জনের একসাথে টিকিট কেটে নিচ্ছে। দেখুন এই ফেরিগুলোতে আমাদের দেশের মতোই গাড়ি এক প্রান্ত থেকে এক প্রান্ত যাতায়াত করতে পারে, সুবিশাল সাইজের। মেনাজিও, আমরা অবশ্য মেনাজিও যাচ্ছি না, আমরা যাব বেলাজিও। আমাদের যে ক্রুজ সেটাও কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইটাতে আমরা উঠব, সবাই লাইনে রয়েছেন, এই লাইন ধরে আমরা যাব বেলাজিও। লেক কোমো, আমাদের ক্রুজ স্টার্ট হয়ে গেছে। বসার আমরা কেউ জায়গা পাইনি, সবাই প্রায় দাঁড়িয়েই আছি। 15 মিনিটের এই ক্রুজ আমাদেরকে নিয়ে যাবে বেলাজিওতে, এবং সেখানে নেমে আমরা 3 ঘন্টা সময় কাটাবো। পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন, লাইট সানলাইট রয়েছে। ঠান্ডা থাকলেও সেভাবে আমরা ফিল করতে পারছি না। সামনের এই দৃশ্যটা সত্যি করেই এক অসাধারণ। ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনারা কতটা এই দৃশ্য উপভোগ করতে পারছেন কিংবা এর সৌন্দর্যটা বুঝতে পারছেন তা বলতে পারবো না, তবে আমরা যা দেখছি তা সারা জীবন ভোলার নয়। চতুর্দিকে পাহাড়ে মেঘের আস্তরণ পুরো পরিবেশটাকে এক মায়াবী রূপ দিয়েছে। এই জলের রংটাকে যে কি রং বলে আপনাদেরকে বোঝাবো বা এই রংটার কি নাম তা সত্যি করেই আমি জানি না। আপনাদের এই জলের রংটা কি মনে হচ্ছে, কি রঙের জল, সেটা জানান কমেন্ট বক্সে অবশ্যই। শুধু তাই নয়, এই প্রাকৃতিক লেকের জলের রং কিন্তু সারাদিন একই রকমের থাকে না, এটাও এর একটা বৈশিষ্ট্য। আপনারা যদি বারেন্না থেকে বেলাজিও বাই ফেরি যান, এইগুলোকে ত্রাগেত্ব বলে। ত্রাগেত্ব অর্থাৎ ফেরি যেখানে মানুষও ওঠে প্লাস ভেহিকলসও এখানে উঠতে পারে। জন পিছু টিকিট এর কস্ট হচ্ছে 4 ইউরো করে, এবং আপনারা সহজেই অনলাইনেও টিকিট পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি চান আপনারা লাইন দাঁড়িয়ে আপনারা কাউন্টারেও অন দ্য স্পট টিকিট কাটতে পারেন, কোনো অসুবিধাই হবে না। দে অ্যাকসেপ্ট অল কাইন্ডস অফ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিন্তু ভিসা বা মাস্টার কার্ড হওয়া অত্যাবশ্যক, এবং আপনি এখানে ক্যাশও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনলেন আপনারা কিভাবে আপনারা এই প্রাগেত্বগুলোতে চাপবেন। আমাদের টিমের যারা যারা এখানে এসছেন তারা যে যার নিজের মতো করে ছবি তুলছেন, এনজয় করছেন। 15 মিনিটের এই ক্রুজ, আমরা খানিকক্ষণ পরেই বেলাজিও সিটিতে নেমে যাব এবং তারপরে সেখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। শুধু বেলাজিও বা ভারেন্না নয়, এই লেক কোমোকে ঘিরে আরও বেশ কিছু শহর রয়েছে যাদের প্রত্যেকটার সৌন্দর্য, প্রত্যেকটার বৈশিষ্ট্য এক এক রকম। লেক কোমোর পশ্চিম তীরে অবস্থিত আর একটা দারুণ হট ডেস্টিনেশন হচ্ছে মেনাজিও। এই মেনাজিও বিশেষ করে গল্ফ এবং হাইকিংয়ের জন্য সুবিদিত। এই মেনাজিও ইজ ভেরি ওয়েল কানেক্টেড উইথ বোথ বেলাজিও এবং ভারেন্না। লেক কোমোকে ঘিরে থাকা সবচেয়ে বড় শহরটির নাম হচ্ছে কোমো। এই শহরটির ক্যাথেড্রাল এবং ফানিকিউলার রেল দুটোই এই শহরটিকে একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। কোমো শহরের ঠিক উত্তরে রয়েছে বিলাসবহুল ও এক শান্তপূর্ণ শহর যার নাম চেরনোব্বিও। এখানকার বিখ্যাত ভেলা ডি এস্টে হোটেল
শুধু এখানকারই নয়, সমগ্র ইতালির মধ্যে লাক্সারি হোটেলগুলির মধ্যে প্রথম সারিতে পড়ে। এছাড়াও উত্তরের আরেক ইম্পর্ট্যান্ট এবং হট ডেস্টিনেশন হচ্ছে ট্রেনেজো। এখানকার সুন্দর ভিলা কার্লোটে এবং দারুণ ফুলের বাগান ট্যুরিস্টদের কাছে বিশেষ আকর্ষণ। এছাড়াও রয়েছে আর এক ইম্পর্ট্যান্ট শহর, আর একটা হট ডেস্টিনেশন লেন্নো, যেখানকার বিখ্যাত ভিলা ডেল বালবিয়ানেল্লো, যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছি, যেখানে দীপিকা পাড়ুকোন এবং রণবীরের বিবাহ সম্পন্ন হয়েছিল এবং যেখানে স্টার ওয়ার্স, জেমস বন্ডের স্টার ওয়ার্স শুটিং হয়েছিল, সেটা এই লেন্নো শহরে অবস্থিত। প্রায় 20 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছতে চলেছি এই বেলাজিও জেটিতে। বেলাজিও আমাদের ক্রুজ এখন ভোর করবে, দেখতে পাচ্ছেন আপনারা। 25 মিনিটের মতো সময় লাগলো আমাদের এখানে আসতে ফ্রম বারেন্না। আমাদের সব ถ้ามีคนทำให้ก็จะไม่ทำ সমস্ত সাবস্ক্রাইবাররাই যারা ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে এসছেন তারা এই ট্যুরেই আছে। দেখুন নোংর হচ্ছে। পারফেক্ট এলো না। আমাদের সদস্যরাও এক এক করে নেমে আসছেন, আমাদের টিম মেম্বাররা এক এক করে নেমে আসছেন। ক্রুজটা একদম ভর্তি ছিল। এবারই বেলাজিও শহরটা হেঁটে হেঁটে ঘুরে দেখার পালা। যেহেতু এটা একটা ছোট পাহাড়ি অঞ্চল, তাই আমরা উপর দিকে এই মুহূর্তে উঠছি এবং রাস্তাগুলো দেখুন, একদম অন্য রকমের কবল স্টোন রাস্তা। দুদিকে বিভিন্ন রকমের শপস, বুটিক্স, আর্ট অ্যাক্সেসরিজ। সময়ের পর্দা সরিয়ে যেন ইতালীয় রূপকথার ভিতরে ঢুকে পড়েছি আমরা। প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরের প্রত্যেকটা কোণ যেন গড়ে তুলেছে। ওল্ড সিটি ভাইবস পাবেন এখানে। সামনের এই পার্কটা দারুণ সাজানো গোছানো একটা পার্ক, কিন্তু এটাতে আপনি যদি যেতে চান তাহলে দেখুন লেখা রয়েছে ট্যুর স্টার্টস অ্যাট 11 AM, মানে এটাও একটা গাইডেড ট্যুর এবং রকফেলার ফাউন্ডেশন এটা অর্গানাইজ করে, এর মেনটেনেন্স করে। হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি একটি ব্যাসিলিকাতে, যার নাম ব্যাসিলিকা ডি স্যান গিয়াকোমো। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে কনফেশন রুম। একাদশ শতাব্দীর শেষ ভাগে নির্মিত এই গির্জাটি শুধু একটি গির্জা নয়, এটি শহরের আত্মা। শতাব্দী ধরে প্রার্থনা, বিশ্বাস এবং নীরব সৌন্দর্যের সাক্ষী।
পাহাড়ের কোল ঘেঁষে নেমে এসেছে এই সরু আঁকাবাঁকা রাস্তাগুলো। নিশ্চয়ই দূরে আপনারা দেখতে পাচ্ছেন লেক কোমোর জল। আমরা আস্তে আস্তে লেক কোমোর দিকে এগিয়ে চলেছি। এখান থেকে পুরো দৃশ্যটা এত নয়নাভিরাম, এত মনোমুগ্ধকর, যা ভাষায় বর্ণনা করার চেষ্টা করাই বৃথা। ডান দিকে রয়েছে একটা পার্ক, হোটেল কাম পার্ক, আর বাঁ দিকে খানিকটা গেলেই হচ্ছে সেই বেলাজিও জেটি। এখানে সব কিছুর দামই অত্যন্ত চড়া, সেটা আমাদের আগে থেকেই জানা ছিল। তাই আমরা এয়ারবিএনবি থেকে বানিয়ে নিয়ে এসেছি কিছু খাবার দাবার, যেটা আমরা এখানে বসে এই মুহূর্তে খেয়ে নিলাম। বেলাজিওকে বিদায় জানিয়ে এবার ফিরে চলার পালা। আমাদের যাতায়াতের টিকিট আমরা একসঙ্গে আগেই কেটে নিয়েছিলাম, তাই সরাসরি লাইনে এসে দাঁড়িয়ে এই ফেরিটায় আমরা উঠেছি। যাত্রাপথের এই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারাও চলুন আমার সাথে। ওয়ারেন্না ফিরে গিয়ে আমরা সেখান থেকে ট্রেনে করে আবার যাব মিলানো সেন্ট্রাল স্টেশনে, এবং সেখান থেকে আমরা সাবওয়ে করে মানে মেট্রো করে যাব ডুওমো মানে মিলান ক্যাথেড্রাল দেখতে। জলে ভাসমান এই সকল স্পিডবোটগুলো দেখতে এত সুন্দর লাগে। একই সঙ্গে এখন এই হ্রদে অনেকগুলো স্পিডবোট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। জানি না কতটা আপনারা এই ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে অনেকগুলো স্পিডবোট এরকম ঘুরে বেড়াচ্ছে, এবং এটা যেন এই সমস্ত পরিবেশটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আজকের এই ভিডিও যারা এখনও পর্যন্ত দেখছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে কেন লেক কোমো ইজ এ ট্যুরিস্ট ফেভারিট, কেন এটা একটা হট ডেস্টিনেশন, এক্সট্রিমলি পপুলার এবং ট্যুরিস্ট সেটা আশা করি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এর সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নেই। এই মুহূর্তে মোটামুটি এই লেক কোমোর মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি, এবং সত্যি কথা বলতে কি, মিলান ট্যুরে যদি আপনি লেক কোমো না আসেন তাহলে কিন্তু মিলানকে আপনার ট্যুর আইটিনারিতে রাখার দরকার নেই। যদি আপনার সময় পারমিট না করে তাহলে মিলানকে টোটালি আপনি ইগনোর করুন, আপনার ট্যুর আইটিনারিতে রাখবেন না। কিন্তু রাখলে লেক কোমোকে রাখতে ভুলবেন না। ইটস এ মাস্ট ডেস্টিনেশন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ওয়ারেন্নার শোর লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ওয়ারেন্না শহর আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, এবং শেষ হবে আমাদের এই লেক কোমো। জলের রঙটা যে সকালে যেরকম ছিল তার থেকে খানিকটা হলেও চেঞ্জ হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দূরে দেখুন দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়ারেন্না শহর, অসাধারণ সুন্দর। ওয়ারেন্না ইজ অলসো এ হট ডেস্টিনেশন। ওয়ারেন্না থেকে শুধুমাত্র যে আপনি মেনাজিও বা এই আমরা যে বেলাজিও গেলাম সেটা নয়, এই ওয়ারেন্নাও কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন। ওয়ারেন্নার সৌন্দর্য কিন্তু আপনাকে বিমুগ্ধ করবে। এই ট্রিপটাতে আপনি ওয়ারেন্নাতে যেখান থেকে উঠবেন সেখানে এসে নামবেন না, পাশের একটা জায়গাতে নামবেন। আর ঠিক একই রকমভাবে বেলাজিওতে আপনি যে জায়গাতে নামবেন সেই জায়গা থেকে উঠবেন না, পিয়ার 4 থেকে উঠবেন আর নামবেন অন্য একটা জায়গাতে। দুটোর মধ্যে তফাৎ 150 মিটারের। একই রকমভাবে ওয়ারেন্নাতেও দুটো যে জায়গা তার মধ্যে তফাৎ ওই 100 থেকে 150 মিটার। এটা বিশেষভাবে খেয়াল রাখবেন, কারণ এই ভুলের কারণে কিন্তু আপনার কানেক্টিং ট্রেন মিস হয়ে গেলে সেক্ষেত্রে আপনি অসুবিধার মধ্যে পড়বেন।
ভারেন্না যেটি টাচ করছে আমাদের বোট। সবার আগে কারগুলো বেরোবে। এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে কারগুলো। আপনারা দেখছেন অ্যাঙ্কারিং করে দেওয়া হলো। সুন্দর সিস্টেম। আমরা এবার ট্রেনে চাপবো ফ্রম ভারেন্না এসিনো এবং যাব মিলান সেন্ট্রাল। এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, মানে আপনাকে সিট খালি দেখে বসে পড়তে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেক কোমোর পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে মিলানো সেন্ট্রালের উদ্দেশ্যে। যদিও ইউরেল গ্লোবাল পাসে এই লেক কোমো যাতায়াত ফ্রি, মানে ইনক্লুডেড, কিন্তু আমরা এটাকে আমাদের ট্রাভেল ডে হিসাবে যেহেতু দেখাইনি, তাই আলাদা করে টিকিট কেটেছিলাম এবং যাওয়ার জন্য 7.5 ইউরো, আসার জন্য 7.5 ইউরো একসঙ্গেই কেটেছিলাম ওমিও অ্যাপ ব্যবহার করে। আমার সঙ্গে ইউরোপ ঘুরে বেড়াতে কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। এই ট্রেনটা করে আমরা এই মুহূর্তে ফিরে এলাম ফ্রম ভারেনা। মিলানো সেন্ট্রালে ফিরে এলাম এবং এরপরে আমরা যাব ডুওমো। এরপরে আমাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল, মানে ডুওমো। টিম পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন, বিশাল এই স্টেশন। এই মিলান সেন্ট্রাল স্টেশন থেকেই আমরা মেট্রো করে যাব ডুওমো, মানে মিলান ক্যাথেড্রাল দেখতে। এর পরের ভিডিওতে থাকবে এই মিলান ক্যাথেড্রাল ঘুরে দেখার অভিজ্ঞতার কথা। ইউরোপ ট্যুর সংক্রান্ত কিংবা আমেরিকা ট্যুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সহায়তার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকছে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন মানসিক ও শারীরিকভাবে, যাতে করে নিজেরাই ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহর, বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে। সমস্ত রকম সহায়তা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। নমস্কার।